ফলন অনেকটা কমেছে, ঝাপটা দিয়েছে, ফুল ঝরিয়ে দিয়েছে, ধানের ফুল ঝরিয়ে। সরকার যদি কিছু হেল্প করতে পারে আমাদের, তো যে টাইমটা আমরা করার এই লাভজনক, চাষি তো লাভ করার জন্যই করে। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ খাস ধান চাষের খবরাখবর নিতে আমাদের এই প্রতিবেদনে আমরা পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খাস ধান চাষের খোঁজ খবর নিতে রয়েছেন আমাদের সঙ্গে প্রশান্ত বেজবাবু, যিনি আমাদের আগের প্রতিবেদনে আমাদেরকে সর্ষে চাষের ব্যাপারে খোঁজ খবর দিয়েছেন। তো এই যে খাস ধান আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বর্ধমান জেলা থেকে, বর্ধমান জেলার মাধবডিহি থানা অন্তর্ভুক্ত কেওটা গ্রাম থেকে। তো এই খাস ধান মূলত গোবিন্দভোগ চাল হয়, যে চাল আমরা প্রত্যেকে পায়েসের সঙ্গে খাই। আবার এটা নাকি যারা অন্যান্য রাজ্যের মানুষ তারাও এটা ভাত মানে এটা কি ভাতেও খায়। সাউথের লোক ভাত, সাউথের লোকেরা আবার এই খাস ধান থেকে ভাত, মানে খাস ধান থেকে যে গোবিন্দভোগ চাল হয় সেই চাল থেকে ভাত হিসেবেও খায়। তো চলুন প্রশান্ত বাবু কি বলছেন একটু শুনে নেই। নমস্কার বাবু আরেকবার। নমস্কার। প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন যে এই খাস ধান চাষের ব্যাপারটা একটু প্রথমে বুঝিয়ে বলুন। প্রথমে বীজ ফেলতে হয়। বীজ ফেলার ঠিক 1 থেকে 1 মাস 30 থেকে 35 দিনের মাথায় এই ধানটাকে রোপণ করতে হয়। রোপণ করার সময় কাটা 500 করে গ্রোমর দিতে হয়। গ্রোমর দিয়ে তাকে ধানটাকে রোপণ করা হয়। রোপণ করার 15 থেকে 20 দিনের মাথায় নিড়েন হয়। নিড়েনে আপনার কাটায় 500 গ্রাম করে ফের গ্রোমর, খোল কাটা কেজি খোল, পটাশ কাটা 500 করে দেওয়া হয়, দিয়ে নিড়েন হয়। নিড়েনের পর ওষুধ দেওয়া হয়। মাজরার ওষুধ দেওয়া হয়। মাজরার পর দেওয়া হয় আপনার প্যাসাটপ, যেটাকে মাজরাটাকে লংজিভিটিটা বাড়ানোর জন্য। তারপর ফের মাঝখানে ফের একবার দেওয়া হয় ওই মাজরা আর অ্যাসাটপ মারা হয়। অ্যাসাটপের পর লাস্টের দিকে দেওয়া হয় মেরির ওষুধ। মেরির ওষুধ না দিলে মেরিতে সমস্ত ধান খেয়ে দেবে, সমস্ত ধান নষ্ট করে দেবে। মেরির ওষুধ কিন্তু জোরালো ওষুধ দিতে হবে, আর পেক্সানল মারুক, নয়তো ভায়োগো মারুক, ভেস্টোরিয়া মারুক, চেস মারুক, দামি দামি ওষুধ মারতে হবে। দামি ওষুধ না মারলে মেরি আর ভিটামিনে ধানের গ্রোথ বা ধানকে সতেজ বা ধানকে ভালো পুষ্টিভর রাখে। এইটা আপনি যে টোটাল যে মানে সময়সীমাটা, এটা মোটামুটি কতদিনের? মানে একদম বীজ ফেলা থেকে শুরু করে এই যে ধান কাটা পর্যন্ত এই টোটাল, বা ধরুন চাষটাই আমি বলছি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, মিনি 6 মাস। 6 মাস সময় দিতে হয়। 6 মাস সময় লাগবে বীজ ফেলা থেকে। আপনি বললেন 11.5 বিঘা জমি চাষ করেছেন, মানে শুধু ধান চাষ পুরোটাই কি এই খাস ধান? হ্যাঁ, না, 1 বিঘে খাওয়ার মতন ধান চাষ করা আছে, সেটা সমকলমা ধান। আচ্ছা, এই যে মরাইয়ের ব্যাপারটা একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। মরাইয়ের ব্যাপারটা, মরাই করা হয়। মরাইটাকে অত ধান কোথায় রাখা যাবে, বস্তায় তো রাখলে ইঁদুরে খাবে, ওই জন্য মরাই করা হয়। মরাইটা হচ্ছে এটা খুব পুরনো একটা প্রাচীন একটা ঐতিহ্য। হ্যাঁ, এটা সচরাচর মানে এই মরাই জিনিসটা, এই যে ধরুন এই যে কি সুন্দর করে বেশ করে এই যে স্ট্রাকচারে বানিয়ে, এবং এইটার মধ্যে পুরোটাই খড়ের। এটাও তো খড়ের, এই যে পাকানো পুরোটাই খড়ের। এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার কারণ কি? অনেকে তো দেখেছি বস্তায় করে রাখে। না, বস্তা আর মরাই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ধানটা নষ্ট হবে না, আর এটাতে মানে বস্তা থেকে ইঁদুরে খেয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, বলো। আসুন না, এগিয়ে আসুন। আপনি একজন চাষি বাবু আছেন। নমস্কার বাবু। বলো। নমস্কার। এটা নেন হাতে। কি নাম আপনার? ভৈরব অধিকারী। আচ্ছা, আমি বেঙ্গল কৃষি নিউজ থেকে আসছিলাম। ধান চাষ করেছেন কতটা এবছর? এবছর আমার 22 কাঠার মতন আছে, বেশি নেই। অল্প চাষ করেন? তুলে নিয়েছেন ধান? হ্যাঁ, তোলা হয়েছে। খাস ধানই? খাস ধানই। এখানটা খাস ধানের জন্য বিখ্যাত। এরপরে আবার কি চাষ করবেন?
এবারে বড় হবে কিছুটা। বড় ধান করবেন, বীজ ফেলেছেন? না, বীজ ফেলেনি এখন, ওই লোকের বীজ নিয়ে করা লাগাবেন? ওটা কাটা আসতে আটা আসতে। বেশি নয়। আচ্ছা, আপনি যে ধান বললেন যে প্রায় 11.5 বিঘের মতো চাষ করেছেন, বিক্রি করবেন এখনই না রাখবেন এটা পুরোটা? না, এখন বিক্রি করবো না, যখন দাম উঠবে তখন। এখন কিরকম কি দাম যাচ্ছে? মানে অনেক তো জায়গাতে দেখতে পাচ্ছি যে 3500 সরকারি ভাবে আলু কিনছে, ধান কিনছে। ও 3500, 60 কিলো বস্তা 3500। 60 কিলোর বস্তা 3500 টাকা কুইন্টাল? না, না, 3500 বস্তা, মানে 7000 টাকা কুইন্টাল। হ্যাঁ, 3500 টাকা বস্তা, 60 কিলো আবার, 60 কিলো। 60 কিলোর বস্তা। এই দামে কি পোষাচ্ছে না? না, আমরা তো গত বছরে অনেকে 7000, কেউ 6000 দাম উঠেছিল। 60 কিলো? হ্যাঁ, 60 কিলো 7000 টাকা দাম উঠেছিল। 7000 টাকা দাম উঠেছিল, তার তুলনায় অনেকটাই দাম কম। হ্যাঁ, তার তুলনায় অনেক দাম মানে কম। মানে 2 বস্তার দামের সমান, মানে এখন ধরুন যে দাম সেটা হ্যাঁ, হাফ হচ্ছে। হাফ হয়ে গেছে। হ্যাঁ। ও বাবা, তা এই দামে তো তাহলে তো বিক্রি করে তো পোষাবে না। না, এটা কি মানে কোনো ব্যবসায়ীর দাম বলছেন না এটা সরকারের দাম বলছেন? সরকারি নয়, এটা তো ব্যবসাদার দ্বারা, এটা তো সরকারের সঙ্গে কোনো লেনদেন নাই। না, সরকার যে ধান কিনছে ওটা কি দামে কিনছে? ওটা আম্রপালি। ও, আম্রপালি, মানে খাস ধান কেনে না এটা? না, খাস ধান কেনে না সরকার। এর তো দাম তো বেশি হয় নাকি হ্যাঁ, তুলনামূলক? এর দাম সবসময় বেশি। আচ্ছা, এই যে ধরুন মানে এত ধরনের ধরুন যে ধান চাষ হয়, সব থেকে লাভদায়ক ধান কি চাষ হয় বাংলাতে? বেঙ্গলে খাস ধান। আপনাদের এই খাস ধান, মানে যেটা গোবিন্দভোগ চালের জন্য হ্যাঁ, বিখ্যাত। বিখ্যাত। এর সেন্টই আলাদা। গন্ধ তো আলাদা, মানে আবার সেন্টই আলাদা। সেন্টটাই আলাদা। আচ্ছা, আমাদের দর্শকদেরকে একটু বলুন যে মোটামুটি কিরকম খরচ হয় বিঘা প্রতি এবং কিরকম 18 থেকে 20,000 টাকা খরচ হয়। এই খরচটা ওই যে প্রথম থেকে যে স্টেপ বাই স্টেপ বললেন ওই পারপাসে খরচটা হয়? 18 থেকে 20,000 টাকা খরচ হয়। আর মোটামুটি লাভ ধান কি হয়? যদি ভালো হয়, কারু 12 খানা হয়, 10 খানা হয়, 8 খানা, মানে ধানটা ট্রিটমেন্টের উপর। 8 খানা 12 খানা বলতে মানে বিঘাতে 60 কিলো বস্তা। 60 কিলোর বস্তা 10 থেকে 12টা হয়, মানে হ্যাঁ। ভালো যদি হয়। হ্যাঁ, ভালো যদি হয়, কারু 13 বস্তা পর্যন্ত ধান হয়, 13, 14। 60 কিলো করে ধরলে হ্যাঁ। ওটা 13 থেকে 14 বস্তা অবধি হয়। 14 খানা অবধি ধান হয়। এখন ধান চাষ করতে আপনাদের কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে নাকি? কারণ আমি কিছুদিন আগে উড়িষ্যা গেছিলাম, বলি আপনাকে, উড়িষ্যার বালেশ্বর গেছিলাম। ওখানকার একজন দিদি বললেন, জমিতে তিনি ধান চাষ করেন, ধান ঝাড়াই হচ্ছিল, আমি ভিডিও করলাম উড়িষ্যার বালেশ্বরে। উনি বললেন যে জলের একটা সমস্যা, জল নিকাশির একটা সমস্যা আমাদের জমিতে দেখা যায়, যেটা আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। আপনাদের সেরকম কোনো সমস্যা মুখে পড়তে হচ্ছে নাকি? না, আমাদের সাবমার্সেল গাড়া আছে, যেহেতু সাবমার্সেলে আমাদের বিঘা প্রতিতে বর্ষাকালে আমাদের 800, 850 টাকা বিল দিতে হয়। ওটার জন্য আমাদের হয় না। ওটা কি মাসে? না, ওটা সিজন সিজনটাতে 800 থেকে 850 টাকা। হ্যাঁ, এই বোরোতে যেমন সিজন কন্ট্রাক্ট আছে 1500 টাকা। বোরো ধান তুলে দেবে, সিজন কন্ট্রাক্ট 1500 টাকা বিঘা। কিন্তু সব থেকে বেশি আমাদের ক্ষতি করে দিয়ে যায় নিম্নচাপ যদি এসে যায়, ধান কাটার মুখে যদি নিম্নচাপ আসে, ওই নিম্নচাপে জলেতে আমাদের বেশি ক্ষতি করে দিয়ে যায়। বৃষ্টিটা অতিরিক্ত হলে, এবছরে তো প্রচুর বৃষ্টি হলো। হ্যাঁ, 25 সালে তো এবছর মানে লাগাতার বৃষ্টি হলো। এতে কি ফলন কি কিছুটা কমেছে? হ্যাঁ, ফলন অনেকটা কমেছে। ঝাপটা দিয়েছে, ফুল ঝরিয়ে দিয়েছে, ধানের ফুল ঝরিয়ে মানে দিলে। ধরুন আপনি তো আজকে ধান ঝাড়াই করলেন বললেন, এখন তো প্রায় বিকেল হয়ে গেছে। মোটামুটি কতটা এক্সপেক্ট করেছিলেন আর কতটা হয়েছে বলে মনে হচ্ছে? আজকে কতটা ঝাড়লেন বা এখনো পর্যন্ত কতটা ঝেড়েছেন? এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে 10 খানা 11 খানা করে হতে পারে। 60 বস্তা করে ধরলে প্রতি বিঘাতে, মানে যেটা 13 থেকে 11 খানা হতে পারে, যেটা প্রতি বিঘাতে 13 থেকে 14টা করে হয়। হ্যাঁ, 60 কেজি করে ধরলে হ্যাঁ, সেটা 10টার মতো হতে পারে। এটা কি শুধু আপনার জমিতেই নাকি সব জমিতে? প্রত্যেকটারই, প্রতি জনের। তো যখন ঝড়, এটা তো সর্বত্রই তো সমান হবে। এবছরেতে যেহেতু ধরুন মানে লাগাতার বৃষ্টি হয়েছে, ফুলগুলো যে টাইমটা আমাদের হওয়ার কথা সেই টাইমটাকেই ঝড়েতে আপনার নষ্ট করে দিয়ে চলে গেছে। আচ্ছা, ধরুন এই যে ধরুন খাস ধান, এটা তো হচ্ছে একদম উন্নত জাতের ধান, উন্নত মানের ধান। হ্যাঁ, এবং আপনি বললেন যে এবছরে ধানের ফলনও কমেছে। আর এটা নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে সরকার বাহাদুরকে কিছু বার্তা দিতে চান? সরকার যদি কিছু হেল্প করতে পারে আমাদের, তো যে টাইমটা আমরা করার এই লাভজনক, চাষি তো লাভ করার জন্যই করে। না, মানে যাতে সরকার যে ধানটা কিনছে বা কিনবে তার যাতে দামটা বাড়ানো হয়, আমি সেটার জন্য বলছি। জল বা প্রকৃতির আটকানোর ক্ষমতা তো কারণ নেই, তাই না? প্রকৃতিকে আটকানোর ক্ষমতা তো কারণ নেই, কিন্তু এই যে সরকার যদি এই যে ধানের দামটা যদি একটু বাড়িয়ে দেয়, আমি যে সেটা নিয়ে কি কিছু বলবেন? সরকার যদি বাড়ায় খুবই আমাদের ভালো হয় চাষিদের।
চাষিদের কত খুবই টাকা ভালো। মোটামুটি ধরুন কত টাকা ন্যূনতম দাম চান? মানে 4,000 দিলে তবু একটু মানে ভালো 60 কেজির হয়। 60 কেজির বস্তা, হ্যাঁ 60 কেজি বস্তা। মানে যেটা আগের বছরে 7,000 ছিল 60 হ্যাঁ। কেজির বস্তা হিসেবে ধরলে, হ্যাঁ সেটা এবছর মানে এখন 3,500 টাকা বললেন, হ্যাঁ ওটা 4,000 টাকা হলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়। এটা মোটামুটি কতদিন নাগাদ বেচবেন, মানে এখন বিক্রি করবেন? ধানের দাম না ওটা পর্যন্ত তো এখন দেখবেন, গোদা এখন বাংলায় দেখবেন। বলতে গেলে এখন দেখবেন। এখন দেখবো। ধান চাষ নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই গোবিন্দভোগ চালের জন্য যে এই যে খাস ধান, এই চাষটা নিয়ে কি বলবেন, কি বার্তা দেবেন, কি বার্তা দেবেন এটা নিয়ে? এটা বলতে ধান চাষ তো চাষিরা চাষ করবে, চাষিরা চাষ সে লাভই হোক আর লোকসানই হোক, চাষ চাষিরা তো করতেই হবে, চাষিরা চাষ করবে। সেটা কি ধান হোক, কি হ্যাঁ। অন্যান্য সবজি হোক বা যে- যাবতীয় যাই হোক, চাষিরা চাষ না করলে খেতে পাবে না। না, এটা ভালো কথা বলেছেন। আচ্ছা, এই যে ধান, এই জাতের ধান, খাস ধান, এটা কি শুধু বর্ধমান জেলার জন্যই বিখ্যাত নাকি অন্যান্য জেলার মাটিতেও চাষ হয়? অন্যান্য জেলার হয় কিন্তু ফলন কিন্তু বর্ধমান জেলার সব থেকে সেরা। ভালো হয়, সেরা। হ্যাঁ। এঁটেল মাটি বলে। হ্যাঁ এঁটেল মাটিতে ফলনটা বেশি হয়। হ্যাঁ আমাদের মেদিনীপুরেও কিছু জায়গা হয়। হ্যাঁ এই খাস ধানটাই হয়। হ্যাঁ এঁটেলে সব থেকে ফলন ধানের পক্ষে ধান আখ। হ্যাঁ, আখ চাষ, আখ হ্যাঁ, চাষ তো ধান আখ, এই যে আমাদের পশ্চিম মাঠে যে চাষ হয় তার থেকে আমাদের মাঠে ধান বেশি হয় সবসময়। কারণ ওইদিকে বালিগোছের মাটি, বালিগড়ে এটা মেটেল মাটির ধান। আচ্ছা, আমার আরেকটা জিনিস ধরুন, মানে খুব এটা আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন, যে ধান চাষ কি বছর বছর বাড়ছে মনে হচ্ছে না কমছে মনে হচ্ছে, বিশেষ করে এই গোবিন্দভোগ চালের জন্য যে খাস ধান? না কারখানা অনেক মিল টিল না আরাম হচ্ছে হ্যাঁ, না, ধান জমি জমি তো কমে যাচ্ছে, জমি কমে যাচ্ছে। চাষও কমেছে। হ্যাঁ জমি কমে যাচ্ছে। জমি কমা মানেই চাষ কমা। জমি মানে কারখানা যদি হয় সে ভরাটি করে দিল, সে জমি তো আপনাদের বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমানে তো অজস্র মিল আছে নাকি? হ্যাঁ অজস্র ওই জমিগুলো সব মানে কমেছে। ধান চাষ, মানে হ্যাঁ, ধান থেকে যে ধান চাল জমি তৈরি ধান হচ্ছে। জমি তো ভরাটি করে মিল হচ্ছে, হ্যাঁ, তাহলে তো জমি কমছে। এই যে আমাদের এখানেই কমেছে পশ্চিম মাঠে হ্যাঁ কমেছে। অনেক জমি কমেছে। যেটা পশ্চিম হচ্ছে ওই উচালন থেকে হ্যাঁ, যে ডোমা। রাস্তাটা আমি বলেছি, আমাদের- ওই আরেকটা ওইদিকে রাস্তাটা তো দেখলাম অনেক নতুন নতুন 2-3টে মিল হয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে উচালন থেকে যে রাস্তাটা কাইতি যাচ্ছে, হ্যাঁ, কাইতে ওইখানে ওই দিকটাতে মিল হয়েছে, পেট্রোল পাম্প হয়েছে একটা হুম। নতুন। ও ধান জমি পেট্রোল ভরাটি কাইতি করেই হয়েছে। হয়েছে। পেট্রোলটা কাইতে। ওই তো হ্যাঁ, কাইতি, আমি তো বলছি যে ওই উচালন থেকে কাইতি যে রোডটা, যেটা ওই দুর্গা মন্দিরের সামনে হয়ে যেটা হচ্ছে, হ্যাঁ, এসে কাইতিতে উঠছে, ঢুকছে। হসপিটাল হ্যাঁ। আছে ওইটা। হ্যাঁ ওইখানটাতে একটা নতুন হ্যাঁ, পাম্প হয়েছে, পাম্প হয়েছে। আবার ওই 5-6 কিলোমিটার ওইখানেই- রাস্তাটাতে 3-4টে নতুন ওইখানেই মিল হয়েছে। মিলও হয়েছে, হ্যাঁ, 3-4টে নতুন। হয়েছে ওটা। মানে বছর বছর মিল বাড়ছে, কিন্তু ধানের জমি বলছেন কমছে নাকি? হ্যাঁ। ধানের জমি কমে যাচ্ছে। জমি তো কমবি। আচ্ছা, আর এখন তাহলে আপনারা বড় চাষ এবার করবেন নাকি? হ্যাঁ এবার বড় চাষ করবে। এই সামনে মাঠটা হবে বড় চাষ। বড় চাষ তো বললেন, উনি তো বললেন যে বীজ ফেলা হয়েছে। বীজ ফেলছি, এই সাবমার্সেল চালু করা হয়েছে, তারপরে ট্রাক্টর দেওয়া হয়েছে, বীজ সবাই ভিজানো হয়েছে, এবারে বীজ কল করে ফেলা হবে। বুঝলাম। তো থ্যাংক ইউ আপনাকেও, সাথে Thank you. আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ধানের ব্যাপারের একটা বিস্তার আলোচনা। বর্ধমান জেলা ধান চাষের জন্য বিখ্যাত, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ধান চাষ হয় এই বর্ধমান জেলায়, আর বর্ধমান জেলার সব থেকে উন্নত জাতের, হ্যাঁ হ্যাঁ বর্ধমান জেলার উন্নত জাতের ধান বলতে কিন্তু এই যে খাস ধান, যেটা গোবিন্দভোগ চালের জন্য বিখ্যাত, মানে সব থেকে টপ কোয়ালিটির ধান বলা চলে। হ্যাঁ তো আজকের এই প্রতিবেদনটা সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো একটু কমেন্টে লিখুন, আর চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন একটু ফলো করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।